এসআইআর এ নাম বাদ গেলে কি করবেন? আপনাকে যেতে হবে ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের জন্য করতে হবে আবেদন। এই দেখুন, লম্বা লাইন, জেলায় জেলায় বিভিন্ন জায়গায়, কারো হাতে পাখা, কারো মাথায় ছাতা, লাইনে দাঁড়িয়ে আছেন মানুষ ঘন্টার পর ঘন্টা। মানে এটাকে নিয়ে বাড়িতে সমস্ত কাজ বন্ধ হয়ে খাওয়া বন্ধ বলে সেই জিনিসটা হয়ে গেছে। সোমবারের পর মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমা দপ্তরের সামনে লম্বা লাইন। ভোটার তালিকায় নাম তুলতে ট্রাইব্যুনালে আবেদন। ভোর রাত থেকেই নাম বাদ পড়াদের ভিড়ে ভিড় সামলাতে ময়দানে কেন্দ্রীয় বাহিনী। মানে এসছি সকাল 10টার দিকে, ওটা বাদ দিয়ে দিয়েছে। আগে গিয়েছিলাম তাও কাজ কেটে দিয়েছে। অনলাইন ফর্ম ফিল আপ করে দিয়েছি, ওকে আবার বলছে ডকুমেন্টস এখানে এসডিএস জমা দিতে হবে। আমাদের অরিজিনাল ডকুমেন্টস এখানে ঘুষপেটিয়ে রোহিঙ্গারা থাকবে আর ভারতবাসীরা বাইরে ক্যাম্পে চলে যাবে। ডিলিট করে দিয়েছে। 8 জন ভাই বোনের 5 জন হচ্ছে, 3 জনের হচ্ছে না। উত্তর 24 পরগনার বিধাননগরের এসডিও অফিস। ট্রাইব্যুনালে আবেদন করতে অফিসের সামনে লম্বা লাইন। অনেকের নাম প্রথম ভোটার তালিকায় বাদ গেছে, কারো বাদ পড়েছে সাপ্লিমেন্টারি তালিকায়। নাম তুলতে তাই ট্রাইব্যুনালে আবেদন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ। প্রত্যেক বাড়িতে ভোট দিয়ে হ্যাঁ দিয়েছি। কত বছর ধরে আছেন? 43 বছর সমস্ত কাগজপত্র আছে? আছে। জমা দিয়েছিলেন? দিয়েছি, ডিলিট হয়ে গেছে। রাত্রি 4টের সময় এসে বসেছি এখানে। পেন্ডিং এ ছিল আমার লিস্টটা, আমার নামটা কেটে গেছে। যা যা ডকুমেন্ট ছিল, আমার বাবা যা যা ছিল, জমির কেন্দ্র রাজ্য সরকারের জমি দিয়েছিল, সেই জমির কাগজপত্র নিয়ে এসেছি। আর আমার যে হসপিটালে আমি হয়েছি সেই হসপিটালের কাগজপত্র নিয়েছি। তাহলে কি আমি এই দেশের কি নাগরিক না? বাড়ি সবার এসে আমার এই ভোটটা কেটে গেছে। সোমবারের পর মঙ্গলবারেও লম্বা লাইন। বাঁকুড়ার বিষ্ণুপুর এখানকার মহকুমা দপ্তরের নির্বাচনী অফিসের সামনে ভিড়। লাইনে দাঁড়িয়ে আছি 4-5 ঘন্টা হয়ে গেল। আমরা 2002 ভোট দিয়েছি, আমাদের সব কাগজ আছে, সমস্ত কার্ড আছে, তবু আমাদের ডিলিট করে দিচ্ছে। আমরা ভোট দিতে নাকি পারবো না, প্রচুর গরম, আমরা হার্ট ফেল হয়ে যাচ্ছি। আমাদেরকে হায়রানি করে ছুট কাটিয়ে মেরে দিচ্ছে। আমাদের বাপ দাদা 14 পুরুষ এখানেই জন্মভূমি, অথচ আমাদেরকে ভোট দিতে দিবেনি, বলছে আমাদের ভোটের কোনো নাম নাই, ভোটের কোনো লিস্ট। পূর্ব বর্ধমানের কাটোয়া এখানে মহকুমা দপ্তরের সামনে লাইন পড়ে। আমরা বহু দূর থেকে আছি তো, 7টায় খুললে পারে মোটামুটি 10টা 11টা 12টার মধ্যে হয়ে যেতে আমরা আরামে বাড়ি যেতে পারবো। আর 10টায় খুললে মোটামুটি আমাদের যেতে সন্ধ্যা, ঠিক মতো গাড়ি ঘোড়া পাবো না। আলিপুরদুয়ারের রবীন্দ্র ভবন এখানেও ট্রাইব্যুনালে আবেদনের লম্বা লাইন। হয়রানি কমাতে রবীন্দ্র ভবন ছাড়াও বিডিও অফিসে জমা নেওয়া হচ্ছে আবেদনপত্র। সকাল 9টার দিকে আসছে, এখন তো কোনো বলতেছে না যে এখন কি ডকুমেন্টস লাগবে বা কি ভুল আছে, পাবলিক হ্যারাসমেন্ট করা হচ্ছে। মুর্শিদাবাদের বহরমপুর এখানকার জেলা শাসকের অফিসের সামনে লাইন। রোদে গরমে লাইনে দাঁড়িয়ে ট্রাইব্যুনালে আবেদন। তোমাদের এই জিনিসটা লাগবে, তাই আমরা সেই জিনিসটাই আমরা নিয়ে আসবো, তা তো করছে না। তাহলে এবার আমরা আসতে আর ঘুরে যাচ্ছি, এরকম করাটা ঠিক বলেন? 14 পুরুষ এখানে বাসিন্দা। প্রকৃত যারা বাংলাদেশের লোক তাদেরকে ধরুক। একটা বড় লোক গিয়ে সে ক্ষমতা দেখাচ্ছে, জোর খাটাচ্ছে, তার ভোট উঠে যাচ্ছে, তাহলে আমাদের কোনো দাম নেই। উত্তর 24 পরগনার বসিরহাট 1 নম্বর ব্লক। ট্রাইব্যুনালে আবেদনের জন্য এখানকার বিডিও অফিসের সামনে সকাল থেকে লম্বা লাইন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এখানেও একই ভোগান্তির ছবি। বাড়িতে সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে, সেই নামা খাওয়া বন্ধ বলে সেই জিনিসটা হয়ে গেছে। মানে আমাদের পূর্বপুরুষ বাপের বাড়ির বলুন, এই দেশে ফুল বাড়ি
মানে চলে এসেছিলো, হিয়ারিং চলে এসেছিলো। হিয়ারিংয়ে যাওয়ার পরে 6জন মেম্বার, 3জনের নাম এসছে, 3জনের নাম আবার সকাল থেকে এসছে লাইনে। আর এ নিয়ে পুরো মানে কি বলবো। নিউজ 18 বাংলা।